আরে ছেলে ছেলে 2016 এমপিতে হেরেছি, এমপিতে তো হেরেছি, তাহলে এই জন্য বললাম 4000-এর ওপর ভোট আমায় যেতে হবে। কারণ তুমিও আছো তো কানাই করে। ভাই শোনো, তুমি শোনো, তুমি লজ্জা দেখাবে না। তোমার দিলীপ বলো, দিলীপ তুমি বলো, হ্যাঁ তুমি থাকতে হলে থাকবে, তুমি না থাকতে হলে চলে যাবে, কিচ্ছু এসে যায় না। কি একদম রংবাজি তুমি করবে না, তুমি অনেক রংবাজি করেছো। ঠিক আছে, থাকতে হলে থাকবে, না থাকলে সে চলে যাবে। হ্যাঁ কি অপমান করেন দিলীপ? দিলীপ, you must take care of কানাই পুরো আমাকে যেতে দেওয়া হবে। বয়স কোথায়? শুনবো না, তুমিও ফেসবুকে উল্টো পাল্টা পোস্টিং করো, শুনবো না আমি। শুনে রাখো তুমি, শুনে রাখো তুমি সেই যত বড় হও না কেন। যারা তৃণমূলে থাকবে আমি সবাইকে নিয়ে থাকবো। আমি কোনো গ্রুপবাজি করি না, গ্রুপের প্রশ্রয় দিই না। কপালে বন্দুক রাখলেও আমি কিন্তু কারো কাছে মাথা নিচু করি নাই। আচ্ছালাল যাদব তো বাচ্চা ছেলে, তাকে প্রথম কথা যখন বলা হয় যে তোমার 5000 ভোটে ভাই মাইনাস হয়ে, তোমাকে কি তুমি সে বলছে আমি কি করব, আমার কি করে, যাদের দায়িত্ব আছে তাদের দায়িত্ব, তোমার দায়িত্ব নেই, তুমি পঞ্চায়েত সমিতির সভাপতি। এটা একটা উত্তর। এবং কর্মী সম্বন্ধে এটাই তো কাজ আমার, কোন এরিয়া ভালো আছে, কোন এরিয়া খারাপ আছে, যে এরিয়ায় খারাপ আছে সেই এরিয়ায় ভালো করতে হবে, সেটা তো আমাকে পয়েন্ট আউট করতে হবে। তাদেরকে রাখলো কে রাখলো না তাতে আমার কিছু এসে যায় না। এমপি সাহেব এমনিতে একটুখানি বলার সময় বেলাগাম হয়ে যান। উনি বলেছেন তার প্রত্যুত্তর যেটা আমাকে দেওয়ার আছে সেটা আমি দিয়েছি। উনি আমাকে অপ্রিয় অসভ্য বললে নিশ্চিতভাবে আমি ফুলের মালা ওনাকে দেবো না। ওনাকে যেইভাবে জবাব দেওয়া উচিত দরকার সেইভাবে ওনাকে জবাব দেওয়া হয়। যে জঞ্জালগুলো আজকে চলে গেছে তাদের তখন উনি বসে বসে ঘরে কি করছিলেন সেটা আমাদের জানা নেই। যারা জীবনের ঝুঁকি নিয়ে তৃণমূল কংগ্রেস করেছে তাদেরকে বদনাম করে বেইজ্জত করে দূরে রাখতে চাইছেন, যাতে ভারতীয় জনতা পার্টির সব সুবিধা হতে পারে। ওনারা প্রবীর ঘোষালের আতাহাত আছে, যাতে প্রবীর ঘোষালকে এইখানে উত্তেজিত করে কর্মীগুলোকে তাড়িয়ে দিই, যারা প্রবীর ঘোষালের জন্য কাজ করুক। এবার নরেন্দ্র মোদীর মুখে উঠে এলো পিসি ভাইপো কটাক্ষ। হলদিয়ার সভা থেকে তৃণমূলকে রামকাঠ দেখানোরও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পাল্টা তৃণমূলের দাবি, বিজেপিকে মানুষ আগে লাল কার্ড দেখিয়েছে। বাম কংগ্রেস তৃণমূলের বিরুদ্ধে আঁতাতের অভিযোগ তুলেছেন নরেন্দ্র মোদী। পাল্টা জবাব দিয়েছে বিরোধীরা। खेल के अंदर मैच फिक्सिंग होता है, लेकिन अब लेफ्ट, कांग्रेस और तृणमूल मिलकर राजनीति में पर्दे के पीछे मैच फिक्सिंग कर रहे हैं। दिल्ली में लेफ्ट, कांग्रेस और तृणमूल ये तीनों एक साथ बंद कमरों में मिलते हैं, बैठते हैं, एक साथ मिलकर रणनीति बनाते हैं। केरल में कांग्रेस और लेफ्ट ने मिलकर डील कर रखी है, 5 साल तुम लूटो, 5 साल हम लूटेंगे। लेकिन बंगाल में लेफ्ट और तृणमूल एक दूसरे से लड़ने का सिर्फ दिखावा करते हैं। इसलिए लेफ्ट और कांग्रेस को वोट देने का मतलब है ये पर्दे के पीछे जो खेल चल रहा है उस खेल का शिकार हो जाना। हमें सजग रहना है। बीजेपी लड़ाई কিছু হবে না, বিজেপি 3 অঙ্কে পৌঁছতে পারবে না। আর আমরা সিপিএম কংগ্রেসের সাথে ম্যাচ ফিক্সিং করছি না। আমার কাছে অনেক প্রমাণ আছে, গত ইলেকশনে টাকা নিয়ে সিপিএম এর ভোট বিজেপিতে ট্রান্সফার হয়েছে। এবারও বিজেপি 1000 কোটি টাকা নিয়েছে সিপিএম এর ভোট কিনে নেবে বলে। ম্যাচ ফিক্সিং তৃণমূল করেও না, আমাদের করার টাকাও নেই আর করার ইচ্ছেও নেই। পশ্চিমবঙ্গ স্পেসিফিক যদি হয়, পশ্চিমবঙ্গ স্পেসিফিক হচ্ছে যে মূল শত্রু হচ্ছে বিজেপি, কিন্তু পশ্চিমবঙ্গে তৃণমূল
বিজেপিকে নিয়ে এসছে, ফলে বিজেপিও শত্রু, বিজেপি এবং তৃণমূল উভয়কে হাঁটাতে হবে। উত্তরাখণ্ডের যে বিপর্যয়, যাতে বহু মানুষের ক্ষতি হচ্ছে, সেখানে প্রধানমন্ত্রী যাওয়া উচিত না প্রধানমন্ত্রীর রাজনীতি করার জন্য পশ্চিমবঙ্গে আসা উচিত, এটাই বাংলার মানুষ কিন্তু কালকে বিবেচনা করবে সব শোনার পর। 21-এর ভোটে জিততে মোদীর নজরে কৃষক ভোট। ক্ষমতা এলে প্রথম ক্যাবিনেটের বৈঠকের পর রাজ্যে পিএম কিষাণ নিধি চালুর আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী। মোদী সরকারের কৃষি আইন বাতিলের দাবিতে দেশ জুড়ে কৃষক আন্দোলনের প্রসঙ্গ তুলে পাল্টা আক্রমণের পথে হেঁটেছে তৃণমূল। मुझे बहुत पीड़ा है कि कोरोना के इस मुश्किल समय में पश्चिम बंगाल के लाखों किसानों को सैकड़ों करोड़ रुपए नहीं मिल पाए। मैं बंगाल के मेरे किसान भाइयों को विश्वास देने आया हूं, इस चुनाव के बाद भारतीय जनता पार्टी की सरकार बनाना आपने तय कर लिया है। इस चुनाव के बाद भाजपा की सरकार बनने के बाद पहली कैबिनेट मीटिंग में भारत सरकार की किसानों की जो योजना है उसको तेज गति से लागू करने का निर्णय किया जाएगा। इतना ही नहीं, मैं बंगाल के किसानों को वादा करता हूं कि देश के और किसानों को जो लाभ मिला है, आपको जिस लाभ से वंचित रखा गया है, वो पुराने पैसे भी भारत सरकार बंगाल के किसानों को दे देगी। নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই যে আমাদের ডেমোক্রেটিক ইনস্টিটিউশন, ডেমোক্রেটিক কাঠামো, এই কাঠামোটা নষ্ট হচ্ছে। প্রধানমন্ত্রী যখন তিনি প্রধানমন্ত্রী হিসেবে আসেন তখন নিশ্চিতভাবে যখন বিজেপির লিডার হয়ে আসায় আমাদের কিছু বলার নেই। ভোট আসছে বলে বারবার আসছি, ভোট আসছে বলে সুভাষচন্দ্র বোসের কথা মনে পড়ছে, বাংলা শিখছি, এইটা প্রধানমন্ত্রীর মানায় না। এর আগেও ভারতবর্ষের অনেক বিজেপির প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ছিলেন, তিনিও রাজনীতিতে এত নিচে নেমে যাননি। আমাদের এটা দুর্ভাগ্য যে ভারতবর্ষকে এইরকম প্রধানমন্ত্রী দেখতে হচ্ছে, যে ওখানে আমাদের অন্নদাতা মারা যাচ্ছে, রোজ কৃষক মরছে, কৃষক এই ঠান্ডায় বসে আছে, আর প্রধানমন্ত্রী সারা দেশব্যাপী রাজনীতি করে বেড়াচ্ছেন। এইটা আমাদের ভারতবর্ষের জন্য একটা দুর্ভাগ্য। মঙ্গলবার তারাপীঠে থাকবেন জেপি নাড্ডা, বৃহস্পতিবার কোচবিহারে আসবেন অমিত শাহ। রাজ্যের দুই প্রান্তে রথযাত্রা নিয়ে চূড়ান্ত ব্যস্ততা বিজেপি শিবিরে। এই যাত্রার মাধ্যমে বাংলায় পরিবর্তন হবে বলে দাবি করেছে বিজেপি। ভণ্ডামের যাত্রা হবে বলে বিজেপিকে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। সর্বভারতীয় সভাপতি মাননীয় জগৎ প্রকাশ নাড্ডা জনসভার মাধ্যমে এই মাঠ থেকে রাঢ়বঙ্গ জোনের যাত্রার শুভ সূচনা করবেন আগামী 9 তারিখে। ওদের ভণ্ডামি যাত্রা শুরু হচ্ছে, ওদের এই যাত্রাটা বস্তুত একটা নাটক হচ্ছে, হ্যাঁ, অপেরার যাত্রা। শনিবারে জেপি নাড্ডার উপস্থিতিতে নদিয়ার নবদ্বীপ থেকে শুরু হয়েছে বিজেপির পরিবর্তন যাত্রা। মঙ্গলবার গড়াবে বিজেপির পরিবর্তন যাত্রার দ্বিতীয় রথের চাকা। এই পরিস্থিতিতে গেরুয়া শিবিরের এই কর্মসূচি ঘিরে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানুতর। মঙ্গলবার বীরভূমের তারাপীঠ থেকে দ্বিতীয় রথটির উদ্বোধন করবেন বিজেপি সভাপতি। তার আগে তারাপীঠের চিলান মাঠে একটি সভা করবে বিজেপি। সভার পুলিশি অনুমোদন এখনো না মিললেও সভামঞ্চ তৈরির কাজ চলছে জোর কদমে। 2019-এর লোকসভা ভোটের আগে কোচবিহার থেকে রথযাত্রা সূচনার পরিকল্পনা নিয়েছিল বিজেপি, কিন্তু সেবার তা না হলেও 21-এর বিধানসভা ভোটের আগে বৃহস্পতিবার বিজেপির চতুর্থ রথটি গড়াবে কোচবিহারের রাসমেলার মাঠ থেকে। উদ্বোধন করবেন প্রাক্তন বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উত্তরবঙ্গের 54টি বিধানসভা ঘুরে মালদায় শেষ হবে উত্তরবঙ্গ জোনের রথযাত্রা। তারই প্রস্তুতি খতিয়ে দেখতে কোচবিহারে এসেছেন রাজ্য বিজেপির সহকারী পর্যবেক্ষক অরবিন্দ মেনন। भगवान श्री राम की यात्रा अयोध्या से लंका तक गई, सभी यात्राओं के बाद में परिवर्तन हुआ। इस 5 यात्राओं के बाद में इस पश्चिम बंगाल में परिवर्तन होगा। टीएमसी जो राजनीतिक दल है उसने अपनी आयु पूरी कर ली है। তৃণমূলের কংগ্রেসের ধারকড়া নেতা নিয়ে তারা স্বপ্ন দেখছে বাংলায় মমতা ব্যানার্জির পরিবর্তন করার, কিন্তু বাংলার মানুষ হৃদয়ে মমতা ব্যানার্জিকে লিখে নিয়েছে। 2021-এ বরং বিজেপি
বাংলা থেকে রাজনৈতিকভাবে মুছে যাবে। বিজেপি রথযাত্রার দিনে কোচবিহার শহরের বিভিন্ন জায়গায় ক্যাম্প করবে যুব তৃণমূল। গোপাল চট্টোপাধ্যায় ও শুভেন্দু ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। বিজেপির পরিবর্তন যাত্রা পাল্টা সভা করল তৃণমূল। রবিবার নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে গেরুয়া শিবিরের তোলা একের পর এক অভিযোগ খণ্ডন করলেন শাসক দলের নেতারা। এসব করে কোনো লাভ নেই, পাল্টা জবাব বিজেপির। माटी मानुष इसकी सौगंध लेकर के ममता जी ने सरकार बनाई थी। 10 साल में माता को लूटा गया, बंगाल की अस्मिता पर आघात पहुंचा। सोनार बांग्ला तो पहले से बना हुआ है, आप नया क्या बनाओगे? सोनार बांग्ला বিশ্বকবি রবীন্দ্রনাথ বানিয়ে দিয়ে গেছেন। তৃণমূলের বিরুদ্ধে যে ভাষায় তোপ দেগেছিলেন জেপি নাড্ডা, একদিন পর প্রতিপক্ষের উদ্দেশ্যে এভাবেই তার পাল্টা জবাব ছুঁড়ে দিল তৃণমূল। হাই ভোল্টেজ নির্বাচনের দামামা বেজে গিয়েছে বাংলায়। নীলবাড়ির দখলের লড়াইয়ে ক্রমশই বাড়ছে রাজনৈতিক উত্তাপ, শাসক আর বিরোধীদের বাকযুদ্ধে সরগরম ভোটের ময়দান। এই পরিস্থিতিতে শনিবার চৈতন্যভূমি থেকে পরিবর্তন যাত্রার সূচনা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। চাঁচা ছোলা ভাষায় আক্রমণ শানান রাজ্যের শাসক দলকে। রবিবার সেই নবদ্বীপ থেকেই গেরুয়া শিবিরের উদ্দেশ্যে পাল্টা জবাব ছুঁড়ে দিল তৃণমূল। জগৎ প্রসাদ নাড্ডা এখানে এসেছিল বিজেপির, চৈতন্যদেবের নামে সুবিধা নিতে ওরা এসেছিল, ওরা কিছু সুবিধা পাবে না। দলের শীর্ষ নেতা সম্পর্কে শাসক নেতার এহেন মন্তব্যের জবাব দিতে দেরি করেনি বিজেপি। কাকুলি দেবী একজন উচ্চশিক্ষিত, অত্যন্ত মেধাবী ছাত্রী, সাংসদ। তার কাছ থেকে সমাজ এই ভাষা প্রত্যাশা করে। এদিনের সভামঞ্চে দাঁড়িয়ে বিজেপি নেতাদের পাড়ায় না ঢুকতে দেওয়ার হুঁশিয়ারি দেন আরেক সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। পুঁজিপতি এবং বহুজাতিকের পাঁচটা কুত্তা, এদেরকে আমরা চাই না, তাই তাদেরকে পাড়ায় ঢুকতে দেবেন না। উনি বিজেপিকে পাড়ায় ঢুকতে দেবেন না বলছেন। অদূর ভবিষ্যতে দেখবেন হয়তো ওনার বাড়ির মধ্যেই বিজেপির পদ্মফুল প্রস্ফুটিত হয়ে গেল। ভোটের মুখে বঙ্গ রাজনীতিতে জয় শ্রীরাম স্লোগান নিয়েও চরমে উঠেছে বিতর্ক। এদিন সেই প্রসঙ্গ তুলে বিজেপিকে বিঁধেছে তৃণমূল। ঠাকুমারা শিখিয়েছেন, যদি ঠাকুর ঘরে যেতে হয় আর ঈশ্বরদের নাম নিয়ে ভক্তি কীর্তন করতে হয়, তাহলে জুতোটা খুলে খালি পায়ে করতে হবে। যদি দেখেন জুতো পরে 3 বারের বেশি একবারও জয় শ্রীরাম বলেছেন, তাকে শুধু সেই অপরাধে নীল ডাউন করে রাখবেন। এদিকে বিজেপির সর্বভারতীয় সভাপতির হাত ধরে শুরু হওয়া পরিবর্তন যাত্রা রবিবার নদিয়ার বেতুয়া ডহরি থেকে শুরু হয়। এখান থেকে বারনিয়া, দেবগ্রাম, পলাশী হয়ে বিজেপি রথ পৌঁছয় মুর্শিদাবাদের রেজিনগরে, সেখান থেকে যায় বেলডাঙ্গায়। উজ্জ্বল মুখোপাধ্যায়, দীপক ঘোষ ও প্রদ্যোৎ সরকার, এবিপি আনন্দ।